আমাদের প্রচার গাড়িটির জন্য একটু প্রথমে থাকবে আমাদের এই প্রচার গাড়িটি। সামনে যারা যুবক ভাইরা রয়েছে বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। নির্বাচন পশ্চিমবাংলা, আসাম এবং পন্ডিচেরি বিপুল হয়েছে। সেই রাজ্যের সমস্ত ভোটদাতাদের জনগণকে আমি অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা জানাই এবং বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ সহ সকল অংশের নেতৃত্বকে ধন্যবাদ জানাই। এবং আমি বলব যে এটা পদ্ধতির জয় ছিল সারা ভারতবর্ষের জনগণের যে উন্নয়নের চিন্তাধারা, তার সঙ্গে দীর্ঘদিন বাদে পশ্চিমবঙ্গের মানুষ অংশগ্রহণ করেছে এবং এখন পশ্চিমবঙ্গের যে দীর্ঘ 50 বছরের যে উন্নয়ন ব্যাহত হয়েছিল তার এখন ত্বরান্বিত হবে। স্বাভাবিকভাবে আমাদের রাজ্যবাসীও উৎসাহিত এবং তার হিসাবে আমাদের প্রদেশ বিজেপির তরফ থেকে প্রতিটি মণ্ডল প্রতিটি ওয়ার্ডে বিজয় উৎসবের আয়োজন করার আহ্বান রাখা হয়েছে। তার হিসাবে আজকে আমাদের আগরতলা পৌর নিগম অন্তর্গত আইনমন্ডলা বিধানসভা কেন্দ্রে জগদীশদার যিনি এমএলসি মেম্বার তার উদ্যোগে বিশাল বর্ণাঢ্য র্যালি আমি সকলকে অংশগ্রহণের ধন্যবাদ জানাই। আমাদের 3 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর এবং মেয়রিন কাউন্সিল জগদীশ দাস পুরো ব্যাপারটা বলেছে, কিন্তু এর একটা অন্তর্নিহিত যে ভাবটা আপনারা লক্ষ্য করেন যে একটা দক্ষিণপন্থী বা মধ্যপন্থী যে একটা দল ভারতীয় জনতা পার্টি, আজকে 22টা স্টেটে আমাদের ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত এবং পশ্চিমবঙ্গে এটা কখনো ভাবতে পারেনি কেউ যে মানুষের এত ক্ষোভ ছিল তৃণমূল সরকারের বিরুদ্ধে। তো এটাও আমরা লক্ষ্য করছি, যেমন তামিলনাড়ুতে আমরা দেখলাম বিধানসভায় উদয়নিধি স্ট্যালিন ডাইরেক্টলি বলছে সনাতনকে শেষ করে দিতে হবে, নির্মূল করে দিতে হবে। কেরালাতেও আমরা দেখছি হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, পশ্চিমবঙ্গে তো হয়েছেই। তো এখন এমন একটা সময় হয়েছে যা সনাতনী যারা আছে, হিন্দু যারা আছে, তাদেরকেও সেই হিন্দুত্ব বা সনাতনী ভাবটা জাগ্রত করতে হবে। আমরা একটা সহনশীল ধর্ম, এটা কারও কোনো ক্ষতি করে না, আক্রমণ করে না, কিন্তু এই নিরীহ সৎপথে থাকা এর উপরে আক্রমণ হচ্ছে। তো এইগুলোর কিছু বহিঃপ্রকাশ এখন হচ্ছে। আর আমরা এখানকার মধ্যে সরকার চালাচ্ছি, কেন্দ্রের সরকার, এখানে আমাদের যতগুলো ওয়ার্ড আছে সবটাই আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার। এবং আমাদের যে কাউন্সিলররা বা পঞ্চায়েতে যে সুন্দর কাজ করেছে আপনারা রাস্তাঘাটে তুললেই দেখতে পাবেন, সেগুলোতে একটা দিক এইটা যে মানুষের মনে একটা আগ্রহ, যে মানে উৎসাহ যে আমরা সেটা প্রকাশ করব, সেই হিসাবে প্রত্যেকটা ওয়ার্ডেই হয়েছে। আমাদের এখানে 3টা ওয়ার্ডে হয়ে গেছে আজকে, মানে বটজলা বিধানসভা। আজকে আমাদের আরও 2টো 4 নম্বর এবং 3 নম্বর তারই আয়োজন চলছে। বিরাট সংখ্যক লোক, এরা শুধু 3 নম্বর ওয়ার্ডেরই। এটা বুঝতে পারছেন যে আমাদের 3 নম্বর ওয়ার্ডের যে আমাদের কাউন্সিলর, তার কাজকর্মের প্রতি মানুষের সমর্থন, তার প্রতি ভালোবাসা, তার প্রতি বিশ্বাস, তারই প্রতিফলন আজকের এই মিছিলটা। ভারতীয় জনতা পার্টির 4 নং বটজলা মণ্ডলের অন্তর্গত আগরতলা পৌর নিগমের 3 নং ওয়ার্ডের উদ্যোগে আমাদের ধর্মনগরের উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী জহর চক্রবর্তী মহোদয় বিপুল ভোটে জয় হয়েছেন কিছুদিন আগে। এবং আমাদের যে পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গে দীর্ঘ 34 বছর দেশ বিরোধী একটা সরকার ছিল, তারপরে 15 বছর সনাতন বিরোধী একটা সরকার। এই দীর্ঘ অপশাসন থেকে বিগত যে নির্বাচন, সেই নির্বাচনে আমাদের যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার, সেই সরকারের যে বিজয় উৎসব, সে উপলক্ষে আমরা আমাদের 3 নং ওয়ার্ডের সমস্ত কার্যকর্তাকে নিয়ে আমরা এই বিজয় উৎসব পালন করতেছি। পাশাপাশি আসামে আমাদের পরপর 3বারের মুখ্যমন্ত্রী আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার হয়েছে এবং পন্ডিচেরিতে এমপি আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার। সেই জন্য আমাদের আজকে ভারতীয় জনতা পার্টি 4 নং বটজলা মণ্ডলের অন্তর্গত 3 নং ওয়ার্ড কমিটির উদ্যোগে এই বিশাল সংখ্যক ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সমর্থক নিয়ে আমরা আজকে বিজয় উৎসবে মিলিত হয়েছি। আমাদের মধ্যে আমাদের বটজলার প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ কুমার দাস মহোদয় এবং আমাদের মধ্যে আসলেন
ইতিমধ্যে পথে আসলেন আমাদের মাননীয় মেয়র সাতরামনগর বিধানসভার মাননীয় বিধায়ক দীপক মজুমদার মহোদয়। আপনাদের মাধ্যমে আমাদের শুধু 3 নং ওয়ার্ড না, সমস্ত বরজলা এবং সারা ত্রিপুরার মানুষকে আমরা ঈদ উৎসবের জন্য অভিনন্দন জানাচ্ছি এবং ঈদ উৎসব থেকে আমাদের ভারতীয় জনতা পার্টি যাতে আরও দীর্ঘদিন আমাদের এই রাজ্যের সরকার গঠন করতে পারে এবং মোদীজি যাতে দীর্ঘজীবী হয় এই আশা